আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে একজোট হওয়ার চেষ্টা করছে ইসলামপন্থী দলগুলো। ইতিমধ্যেই ইসলামপন্থীদের ভোট এক বাক্সে আনার একটি প্রচেষ্টাও প্রকাশ্যে এসেছে। নির্বাচনকে ঘিরে ইসলামপন্থীদের একজোট হওয়ার এমন উদ্যোগ বিএনপিকে ভাবনায় ফেলেছে। দলটির নীতি নির্ধারণী নেতারা মনে করছেন আগামী নির্বাচনে ইসলামপন্থীরা বিএনপির প্রতিপক্ষ হয়ে দাঁড়াতে পারে। এমন প্রেক্ষাপটে ইসলামপন্থী ভোট ব্যাংক বিবেচনায় রেখে বিএনপিও পাল্টা কৌশল আঁটছে বলে জানা গেছে। বিএনপি সহ ধর্মভিত্তিক দল ও সংগঠনের গুরুত্বপূর্ণ বিভিন্ন নেতার সঙ্গে কথা বলে জানা গেছে কওমি ঘরানার কয়েকটি দল মিলে নির্বাচনী সমঝোতার চেষ্টা চালাচ্ছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এর নেতৃত্বে রয়েছে চরমোনাই পীর সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম ও তার দল ইসলামী আন্দোলন বাংলাদেশ। এই প্রক্রিয়ার সঙ্গে শেষ অবধি জামায়াত ইসলামীও যুক্ত হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রগুলোর ধারণা। এর কারণ গেল 21 জানুয়ারি জামায়াতের আমির শফিকুর রহমান বরিশালে দলীয় এক কর্মসূচিতে গিয়ে চরমোনাই পীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মধ্যাহ্নভোজে অংশ নেন। সেখানে তিনি ইসলামপন্থীদের ভোট এক বাক্সে আনতে চরমোনাই পীরের উদ্যোগের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন। ইসলামপন্থীদের ভোট ব্যাংককে বিবেচনায় রেখে বিএনপি বিভিন্ন ইসলামী দলের পাশাপাশি দেশের গুরুত্বপূর্ণ ধর্মীয় ব্যক্তিত্বদের সঙ্গে সাক্ষাৎ ও সম্পর্ক বৃদ্ধির কৌশল নিয়েছে। ইতোমধ্যেই হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী, চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক মুফতি খলিল আহমেদ কাশেমি ও প্রধান শায়খুল হাদিস শেখ আহমেদ এবং শর্ষিনা দরবার শরীফের পীর শাহ আবু নসর নেসার উদ্দিন আহমেদ হুসাইনের সঙ্গে বিএনপির স্থায়ী কমিটির 2 সদস্য নজরুল ইসলাম খান ও সালাউদ্দিন আহমেদ সাক্ষাৎ করেছেন। তারা নির্বাচন সামনে রেখে বিএনপির জন্য সবার দোয়া, পরামর্শ ও সহযোগিতা চেয়েছেন। বিএনপি সূত্র থেকে জানা গেছে দেশের বিভিন্ন এলাকায় ধর্মীয় নেতা, বড় ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান বা খানকা শরীফের পীর মাশায়েখদের সঙ্গেও বিএনপির নেতাদের সৌজন্য সাক্ষাৎ করার পরিকল্পনা রয়েছে। এক্ষেত্রে কেবল বিএনপির নীতি নির্ধারণী নেতারাই যে ধর্মীয় ও আধ্যাত্মিক ব্যক্তিদের সঙ্গে সাক্ষাৎ করবেন তা নয়, অঞ্চল ভিত্তিক কেন্দ্রীয় নেতাদেরও দায়িত্ব দেওয়া হবে যাতে ভোটের সময় বিএনপির প্রতি তাদের সমর্থন থাকে। বিশেষ করে ধর্মীয় ব্যক্তিত্ব বা মাদ্রাসার ছাত্র শিক্ষকদের সমর্থন যাতে কোনো পক্ষের দিকে একতরফা হয়ে না যায়। অন্যদিকে সংস্কার সম্পন্ন করে তার ভিত্তিতে নির্বাচন করার, অর্থাৎ সংস্কারের ভিত্তিতে অনুষ্ঠানের যে দাবি উঠেছে তাতে এখন পর্যন্ত জামাত, এনসিপি, ইসলামী আন্দোলন সহ ইসলামপন্থী দলগুলো প্রায় এক সুরে কথা বলছে। সবকিছু মিলিয়ে ইসলামপন্থীদের ভোট এক বাক্সে আনার যে তৎপরতা, এটি সফল হলে আগামী নির্বাচনে ইসলামপন্থী দলগুলো বিএনপির মূল প্রতিপক্ষ হয়ে দাঁড়াতে পারে। বিএনপির দায়িত্বশীল সূত্র থেকে জানা গেছে এমন কিছু হোক বিএনপির শীর্ষ নেতৃত্ব চান না। সেজন্য দলের পক্ষ থেকে ইসলামী দলগুলোর পাশাপাশি কওমি মাদ্রাসা ভিত্তিক সংগঠন হেফাজতে ইসলাম সহ বিশিষ্ট আলেমদের সঙ্গে সম্পর্ক বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে। ইসলামপন্থীদের নিয়ে পাল্টা কৌশল নিচ্ছে বিএনপি, এমন শিরোনামে একটি প্রতিবেদন করে দৈনিক প্রথম আলো। তারেক আহমেদ, কালবেলা।